নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল থেকে আমাদের বুগানভেলিয়া করতে গিয়ে অনেক বন্ধুরা বলে সমস্যার শান্তি এত ভালো লাগে গার্ডেনিং পর্ব আমি শুরু করেছি এবং আরো গাছ লাগাই তাদের কাছে যারাই গার্ডেনিং এর যে কোনো আশাটা যে খুব আনন্দের, তারা অবশ্যই কমেন্ট করবে, তার উত্তর তোমরা সেটা যারা গাছ লাগায় তারা সবাই জানে। প্রথম পর্ব পোস্ট হয়েছে, তো দেখো আমি সেখানে দুজনের কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে। করলাম তো একজনের প্রশ্ন ছিল যে বাগানে যদি এই বুগানভেলিয়া ভালো লাগা থেকে বড় করতে বলবো, এইগুলো তো সবাই বুঝবে, সবাই হেভি ফার্টিলাইজার দিয়ে গাছ ফিল করতে পারবে না, তো কি প্রপার ডোজের শেয়ার ফার্টিলাইজার দেওয়া, তো আশা করি কেমিক্যাল এরকম লাগে জৈব খাবার সারে সেরকম ছাদে হয় না সাধারণত, একটু প্রবাগান আমাদের কেমিক্যালে যদি একটু বিশাল বেশি হয়ে যায়, সামান্য একটু বেশি হয়ে গেলে গাছ। এই দেখো, এই যে ইনি ঘুমাচ্ছেন মহাশান্তিতে, উচিত কোন সার দেওয়া উচিত, আমার ইচ্ছা করছে ওর পাশে স্কিপ করাটাই ভালো, আমার তো ঘুমালে চলবে না। সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা হলাম প্ল্যান্ট প্যারেন্টস, নিচে যাওয়া আমাদের ছানাদের যত্ন করতে হবে, খাওয়াতে হবে, জল দিতে হবে, আরো যা যা জিজ্ঞাসা করেছিলেন করতে হবে। তো আমাদের বাগানে মানে বর্ষাকালে গাছ চলবে না, এটা আমাদের কাজের টাই, মানে চলো কাজ করব। জানো তো, নতুন হাইব্রিড দেখিয়ে দিচ্ছি, দেখো বাগানের ডেকোরেশনটা। তো উনি চেঞ্জ করেছি, কি এইভাবে রাখবো, কি করা যেতে পারে এই গাছগুলোকে, বুগানভেলিয়াগুলোকে একসাথে রাখার চেষ্টা করব। দুটো একটা গাছ এটা ওটা বাঁচার জন্য গেল, সবার কাছে তো শেড থাকে না, বলতে পারো, কারণ এই ছায়ার মধ্যে বুগানভেলিয়া কি করা যেতে পারে, এছাড়া আর কি বুদ্ধি করা যেতে পারে যে গাছটাতে কতগুলো, তো সেটাকে নিয়ে আলোচনা দিয়ে দিলাম। যদি তোমরা জানতে চাও সেটা সম্পর্কে, তাহলে তো অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ডেকোরেশন চলছে, বাগানটা এতক্ষণ ধরে দেখালাম, কেমন লাগলো, কেমন লাগছে অবশ্যই আমাকে এটা অবশ্যই কমেন্ট করে। আর কি করলে মনে হয় ভালো লাগতে পারে, কোন জিনিসটা কি তোমাদের বুগানভেলিয়া ম্যাক্সিমাম রাখার চেষ্টা করেছি, যেখানে রোদ নেই সেখান থেকে বুগানভেলিয়াকে সরিয়ে দিয়ে ওখানে যেখানে ছায়া ভালোবাসে সেরকম গাছ রেখেছি। তো কেমন লাগলো আজকে আসি, টাটা জানাবে কিন্তু। হ্যাপি গার্ডেনিং।